বৃহস্পতিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি প্রথমে যান রামনগর ৮ নম্বর এলাকায়। সেখানে রাস্তার ড্রেন ঢাকার কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল তা পরিদর্শনে। সমস্যার সমাধান করার পর তিনি চলে যান শকুন্তলা রোডে। সেখানে ড্রেনের কাজ চলছে তা পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে চলে যান শিশু উদ্যানে। সেখানে একটি ক্যাফেটেরিয়া তৈরি হচ্ছে, যার অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগরতলা শহরের ড্রেন ঢাকার কাজ প্রায় শেষের পথে। ড্রেনের সংস্কার কাজও শেষের পথে। প্রতিটি কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরের জল জমার সমস্যা থাকবে না। পাশাপাশি শিশু উদ্যানটিকে সাজিয়ে তোলা এবং ক্যাফেটেরিয়া তৈরির কাজও চলছে, যা সম্পূর্ণ হলে টেন্ডারের মাধ্যমে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান। আগরতলা শহরে মেইনলি আমরা প্রথম দিকে রামনগর বিধানসভা অন্তর্গত রামনগর ৮ নম্বর রাস্তায় পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে, ড্রেন নির্মাণ এবং রাস্তা, সেগুলি কাজ সরেজমিন দেখলাম। কিছুটা জায়গায় অসুবিধা ছিল, দখল করা ছিল মানুষের, তারপর সেগুলো আলোচনা করে আজকে ফাইনাল হয়ে গেছে, তা দখলমুক্ত করা হচ্ছে। সার্বিকভাবে কাজের অগ্রগতি সন্তোষজনক। এলাকার লোকও কথা এবং পানীয় জলের কিছু সমস্যা ছিল, আমরা ওদের ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেভাবেই কাজ চলছে। পরবর্তী সময় আমরা শকুন্তলা রোড আগরতলা শহরের প্রাণকেন্দ্র, যেখানে দীর্ঘদিন বছর ধরে বৃষ্টির জল জমে থাকতো, সেই থেকে সামনে রেখে একটা প্রজেক্ট করা হয়েছে, ড্রেন নির্মাণ করা হয়েছে, পাশাপাশি রাস্তাটায় উঁচু করা হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু হয়েছে এবং কাজ খুব সুন্দরভাবে চলছে। সেটা আজকে পরিদর্শন আমরা বেরিয়েছি। আমার সঙ্গে আমাদের স্মার্ট সিটি সিও সাহেব আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং অন্যান্য আধিকারিকরা আছেন। সার্বিকভাবে আমি বলবো যে খুব ভালো কাজ চলছে, দ্রুতগতিতে কাজ চলছে। সামনের বর্ষার আগেই আমরা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে অনেকটাই মুক্ত করতে পারবো। আরও এমনিতেই আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে এখন আগরতলা শহরে আগে অল্প বৃষ্টিতে যে জল জমতো, এখন বেশি বর্ষা হলেও সেই জল জমে না, কিছুক্ষণ থাকে। তাও কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেম এতটা ভালো হয়েছে, নিকাশি ব্যবস্থা, যে সামনে বর্ষাতে ততটা জল হয়তো থাকবে না, শহরবাসী জল যন্ত্র থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত আমরা চিলড্রেন্স পার্কে কফি হাউস করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও পরিদর্শন করেছিলেন। তো সেই কাজ মধ্যে কিছুদিন বন্ধ ছিল, পুনরায় শুরু করার আমরা আলোচনা করে নির্দেশ দেওয়া হয়েছে।